আমার প্রিয় ক্লাস 11-এর বন্ধুরা, আজ আমি তোমাদের ক্লাস 11-এর খুবই ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট হলো ইংলিশ, এবং ইংলিশে তোমাদের ফুল সিলেবাস, প্রশ্নের ধরন, নাম্বার ডিভিশন এবং তার সঙ্গে সাজেশানও আমি তোমাদের এই ভিডিওটিতে দেবো। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে, এবং আমি তোমাদের অন্য বিষয়ে সাজেশান দেওয়া শুরু করেছি, তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে এবং ভিডিও শেষে এন্ড স্ক্রিনে রয়েছে। তোমরা যদি সেগুলো না দেখে থাকো তাহলে দেখে নিও, তোমাদের খুবই উপকারে আসবে, এবং ভবিষ্যতে আমি এইরকম কিন্তু তোমাদের সাজেশান এবং তোমাদের অন্য যে সাবজেক্ট আছে তার কোয়েশ্চেনের অ্যান্সার আমি এভাবে দিতেই থাকবো, কারণ আমি এবং আমার চ্যানেল সবসময় তোমাদের সঙ্গে রয়েছি, পাশে রয়েছি, যাতে তোমাদের খুব ভালো নম্বর হয়। এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও। প্রথমে বলি যে তোমাদের ইংলিশে যে 100 মার্কস আছে তার মধ্যে 20 মার্কস 20 নম্বর থাকে প্রজেক্টে, অ্যান্ড 80 মার্কস 80 নম্বর হলো রিটিন টেস্ট, লিখিত পরীক্ষা। এবং আমাদের স্কুল থেকে আমরা দুটি বই পেয়ে থাকি, একটিতে আছে প্রোজ পোয়েট্রি এবং আরেকটি হলো র্যাপিড রিডার। এছাড়া রয়েছে আমাদের গ্রামার। সেই গ্রামার হলো তোমাদের টেক্সচুয়াল গ্রামার। টেক্সচুয়াল গ্রামার মিনস হচ্ছে যে তোমাদের যে টেক্সট বই রয়েছে সেই টেক্সট বই থেকেই কিন্তু তোমাদের গ্রামার আসবে, সেখানকার লাইন তুলে তোমাদের বিভিন্ন ধরনের ভয়েস চেঞ্জ সমস্ত আমি তোমাদের আস্তে আস্তে এই ভিডিওতে তোমাদের ডিটেলসে আলোচনাও করে দেব। এরপরে তোমাদের রাইটিং সমস্ত মানে ফুল সিলেবাসে তোমরা যে সিলেবাস এবং নাম্বার ডিভিশন সাজেশন এই ভিডিওটিতে দেখতে পাবে। তাহলে এসো প্রথমে আমরা শুরু করি তোমাদের যে প্রোস রয়েছে সেটি দিয়ে। আমাদের ক্লাস 11-এ প্রোস রয়েছে মোট 5টি, 5 প্রোস: লীলাস ফ্রেন্ড, কর্মা, জিমি ভ্যালেন্টাইন, নোবেল লেকচার অ্যান্ড দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন। প্রোস থেকে থাকবে টোটাল 20 মার্কস, 20 নম্বর, যেখানে এমসিকিউ থাকবে 5টি, এসএকিউ করতে হবে 5টি, এবং লং অ্যান্সার টাইপ কোয়েশ্চেন ইন্টু 2 করে মোট 10 মার্কস। এখানে বড় প্রশ্ন, যেখানে আমাদের লং অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, সেটা 3-এর দাগে প্রশ্ন, 5টি প্রশ্ন থাকবে, অ্যান্সার এনি 2, তার মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে, যার ওয়ার্ড লিমিট শব্দসীমা হচ্ছে 100 শব্দের মধ্যে। এবার আমরা এমসিকিউ আর এসএকিউ এর বিষয়ে জেনে নিই। আমাদের প্রোস থেকে এমসিকিউ থাকবে 1-এর দাগে প্রশ্ন, যেখানে 5টি এমসিকিউ থাকবে, 5টি প্রশ্নেরই উত্তর করতে হবে, কোনো অথবা থাকবে না, অর থাকবে না। এবং এসএকিউ যেটি 1 মার্কসের কোয়েশ্চেন, আমাদের 10টি থাকবে। আমাদের সিলেবাসে যে প্রোস রয়েছে 5টা, প্রত্যেকটা থেকে 2টো করে, মোট 10টি প্রশ্নের মধ্যে অ্যান্সার এনি 5, প্রত্যেকটি 1 মার্কস করে, মোট 5 মার্কস। এইভাবে আমাদের প্রোসে থাকে মোট 20 মার্কস। তাহলে এসো আগে আমরা প্রোস থেকে বড় প্রশ্নগুলি দেখে নিই। লীলাস ফ্রেন্ড, 1-এর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন: হাউ ডিড লীলা ট্রাই টু মেক সিদ্ধা রাইট, হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট। 2-টি হলো হোয়াট ইজ দ্য মরাল অফ দ্য স্টোরি। নেক্সট কোয়েশ্চেন কোটেশনের মধ্যে: হি লুকড অ্যাট হার মিউটলি লাইক অ্যান অ্যানিমাল, হু লুকড অ্যাট হুম, হোয়াট ওয়াজ দ্য সিচুয়েশন when this occurred. Next question: how do Mr. and Mrs. Sivasankar react to Leela's missing chain? How does Leela herself react? এরপরে কোয়েশ্চেনটা আলাদা কিন্তু অ্যান্সার একই হবে। অর হলো ব্রিফলি ডেসক্রাইব দ্য মিসিং চেন এপিসোড অ্যান্ড ইটস কনসিকোয়েন্সেস। নেক্সট কোয়েশ্চেন: সিদ্ধা কাম অ্যান্ড প্লে, হু ইজ দ্য স্পিকার, হোয়াট উড সিদ্ধা ডু হোয়েন হি হার্ড দিস কল, হোয়াট কাইন্ড অফ গেমস ডিড দ্য স্পিকার প্লে। নেক্সট কোয়েশ্চেন 6টা কোটেশনের মধ্যে: ইন এনি কেস উই কুডন্ট হ্যাভ কেপ্ট আ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস। কোটেশন শেষ হলো। হু ইজ দ্য স্পিকার, হু ইজ দ্য ক্রিমিনাল রেফার্ড টু হিয়ার, হোয়াট লেড দ্য স্পিকার টু সাচ আ কমেন্ট। নেক্সট প্রোস হলো কর্মা। 1-একটা: হাউ ডিড স্যার মোহন ফিল when he saw two Englishmen coming towards his coop.
নেক্সট কোয়েশ্চেন, দুয়েরটা গিভ আ ব্রিফ ডেসক্রিপশন অন দ্য অ্যাপিয়ারেন্স অফ লেডি লাল, ব্রিং আউট দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল কর্মা। একই অ্যান্সার হবে। কোয়েশ্চেন হলো হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য স্টোরি ইজ এন্টাইটেলড কর্মা। নেক্সট কোয়েশ্চেন, চারেরটা স্কেচ দ্য ক্যারেক্টার অফ স্যার মোহনলাল। পাঁচেরটা ব্রিফলি ডেসক্রাইব দ্য ট্রেন অফ স্যার মোহনলালস থটস অ্যাজ হি স্যাট ওয়েটিং অ্যালোন ইন হিজ ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট। Next question, how did Sir Mohan feel when he saw two Englishmen coming towards his coop? And next question, preposterous. He shouted. Who shouted and why? What was the result? নেক্সট অ্যাপ্রোচ জিমি ভ্যালেন্টাইন এর কোয়েশ্চেনগুলো দেখে নাও। একেরটি হলো কোটেশনের মধ্যে দ্যাট চাইল্ড সি কান্ট স্ট্যান্ড ইট লং ইন দেয়ার, হু ইজ রেফার টু হিয়ার, হোয়াই ওয়াজ সি ইন ডেঞ্জার, হাউ ওয়াজ সি সেভড। দুয়েরটা কোটেশনের মধ্যে ভ্যালেন্টাইন ওয়াকড আউট ইন টু দ্য সানশাইন, হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্ড বিফোর ভ্যালেন্টাইন ওয়াকড আউট ইন টু দ্য সানশাইন। Next question, retrace Jimmy Valentine's course of action from the moment he is granted parole to the time he reaches his room. Next question, what new name did Jimmy Valentine assume at Elmore? What business did he open there? How did Jimmy fare at Elmore? Next, পাঁচের কোয়েশ্চেন, এক্সপ্লেন উইথ রেফারেন্স টু দ্য টেক্সট হাউ ও হেনরি মেনটেন্স সাসপেন্স টিল দ্য এন্ড অফ দ্য স্টোরি। নোবেল লেকচার নেক্সট প্রোস এর কোয়েশ্চেনগুলো দেখে নাও। একেরটা হলো হোয়াট অ্যাকর্ডিং টু মাদার টেরেসা ইজ দ্য কজ অফ ড্রাগ অ্যাডিকশন ইন ইয়াঙ্গার জেনারেশন। Second question, narrate in your own words the experience of Mother Teresa in an old age home. What, according to Mother Teresa, is the difference between physical and mental hunger? Next, charetta, narrate the experience Mother Teresa had when there was a great difficulty in getting sugar. What does Mother say about the utility of suffering? Next, ছয়ের question, in what ways does Mother Teresa appeal to the emotions of her audience? সাতের প্রশ্ন, do you think Mother Teresa's call for action is effective? If yes, why? If not, why? State two reasons for either argument with examples from the text to support your argument. And next question, Ateta, I had the most extraordinary experience with the Hindu family that had 8 children. Which experience is Mother Teresa speaking of? Our next approach, the place of art in education. What example did Nandalal Bose give to support his view that the vitality of a work of art lies in its sense of beauty and order? Next question, according to Nandalal Bose, how does the absence of a sense of beauty affect the society? Next, tineta, according to Nandalal Bose, how are beauty and aesthetics connected to a person's physical and mental well-being? Explain with an example from the text. Next, for a question, how does a poor Santhal express his sense of beauty and order in his daily life? What is the difference between fine art and functional art? Next question, what role does nature play in art education?
And সাতেরটা, what according to নন্দলাল বোস is the position of art education in our educational institutes? এবার আমরা দেখে নেব আমাদের পোয়েট্রি অর্থাৎ আমাদের যে কবিতা রয়েছে। একেরটি হলো কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, 2 মিটিং অ্যাট নাইট, নেক্সট দ্য সিক রোজ, 4 ব্রাদারহুড অ্যান্ড 5 ডে ব্রেক। পোয়েট্রিতেও রয়েছে মোট 20 মার্কস, 20 নম্বর, যেখানে এমসিকিউ থাকবে মোট 5টি, 4-এর দাগে প্রশ্ন এবং এমসিকিউ আমাদের 5টা থাকবে, 5টাই করতে হবে, কোনো অথবা বা অর থাকবে না। এসএ কিউ থাকবে মোট 10টি, 5-এর দাগে প্রশ্ন, তার মধ্যে আমাদের অ্যান্সার এনি 5টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটি 1 মার্কস করে, মোট 5 মার্কস। অর্থাৎ এমসিকিউ হলো 4-এর দাগে প্রশ্ন এবং এসএ কিউ হলো 5-এর দাগে প্রশ্ন। এবং লং যে কোয়েশ্চেন থাকবে সেখানে হলো আমাদের বড় প্রশ্ন 6-এর দাগে, সেখানে আমাদের মোট 5টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটা 5 মার্কস করে, 5 into 2 10 মার্কস, অ্যান্ড যার ওয়ার্ড লিমিট হচ্ছে 100 ওয়ার্ডস। আমাদের ফার্স্ট পোয়েট্রি হলো কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। একেরটা হলো রাইট আ নোট অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। আচ্ছা, তোমাদের যে পোয়েট্রি আছে তার সাজেশন বা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স দেবার আগে আমি তোমাদের একটা কথাই বলবো যে তোমরা অতি অবশ্যই প্রত্যেকটা পোয়েট্রির কিন্তু সিগনিফিকেন্সটা তোমরা যদি রেডি করে রাখো তাহলে শুধুমাত্র তোমাদের ব্রড কোয়েশ্চেন্স না, যে কোনো শর্ট কোয়েশ্চেন্স এমসিকিউ এসএকিউ মানে তোমাদের উত্তর করতে কোনো অসুবিধা হবে না। সেজন্য প্রথম যে প্রশ্নটি দিয়েছি সিগনিফিকেন্স অতি অবশ্যই রেডি করে রেখো। দুয়েরটি হলো কোটেশনের মধ্যে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, হাউ ডাজ দ্য পোয়েট ইন দ্য রেস্ট অফ দ্য পোয়েম এস্টাবলিশ দ্য ওয়ার্ড ফেয়ার। তিনেরটা নিয়া শ ইট নেভার ফেল্ট আ কার্ম সো ডিপ, হোয়াট প্রম্পটস দ্য পোয়েট টু সে সো। চারেরটা হাউ ডাজ দ্য পোয়েট প্রেজেন্ট লন্ডন ইন দ্য বিউটি অফ দ্য মর্নিং। পাঁচেরটা ডিসক্রাইব আফটার ওয়ার্ডসওয়ার্থ দ্য সিটি অফ লন্ডন অ্যাজ গিভেন ইন দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। নেক্সট পোয়েট্রি মিটিং অ্যাট নাইট। First question, what does the speaker observe in the course of his journey to the farmhouse in the poem Meeting at Night? What does he do as he reaches the farmhouse? Duetta, describe the feeling that the poet creates in the second stanza. Discuss Meeting at Night as a dramatic lyric. And the next question, justify the title of the poem Meeting at Night. এবার আমরা দেখে নেব দ্য সিক রোজের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। একেরটা হলো জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম দ্য সিক রোজ টু ব্রিং আউট দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম দ্য সিক রোজ। থার্ড কোয়েশ্চেন, কোটেশনের মধ্যে হ্যাজ ফাউন্ড আউট থাই বেড অফ ক্রিমসন জয়, whom does the word thigh refer? What did he find and when? What does the expression crimson joy suggest? চারেরটা, what does the worm in the sick rose symbolize? Why is it invisible? Next question, comment on the implication of the worm's love destroying the rose's life. ছয়টা, how does the poet use night and howling storm and found out to describe the worm? Next poetry, brotherhood. Bring out the significance of the title of brotherhood. What is the central idea of the poem brotherhood? In the poem brotherhood, what does the poet say about his position on earth? What does the poet mean by I too am written? How does he understand this? Next question, give the significance of the line unknowing I understand in brotherhood, or answer same
What is the challenge in the line unknowing I understand? Next question, what is a man contrasted with? What is the contrast? Explain the process by which the persona comes to believe this final image of himself. Next prose, Daybreak. First question, briefly discuss the poem Daybreak as a nature poem. How is nature personified in the poem? What role does the wind play in Daybreak? What takes the responsibility of announcing the breaking of day? How is this feat achieved? আমাদের আরেকটি যে টেক্সট বই সেটি হলো র্যাপিড রিডার। র্যাপিড রিডারের মধ্যে আমাদের রয়েছে চ্যাপ্টার 1 কমেডি অফ এরর্স, চ্যাপ্টার 2 অ্যাজ ইউ লাইক ইট, চ্যাপ্টার 3 12th নাইট, চ্যাপ্টার 4 ওথেলো অ্যান্ড চ্যাপ্টার 5 ম্যাকবেথ। এখান থেকে আমাদের যে প্রশ্ন আসবে সেই প্রশ্নের ধরন দেখে নাও। তোমাদের এমসিকিউ থাকবে 7 দাগে প্রশ্ন এবং তোমাদের মোট 10টি প্রশ্ন থাকবে। তোমাদের প্লে থেকে কিন্তু 10টি এমসিকিউ থাকবে, তার মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে। অ্যান্সার এনি 5, প্রত্যেকটা 1 মার্কস করে 5 মার্কস, এবং প্লে থেকে কোনো এসএকিউ থাকবে না। লং অ্যান্সার টাইপ কোয়েশ্চেন থাকবে 8 দাগেতে, সেখানে তোমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে এবং মোট প্রশ্ন থাকবে 5টি। তোমাদের সিলেবাসে যে 5টি র্যাপিড রিডার থেকে যে প্লে রয়েছে প্রত্যেকটা থেকেই তোমাদের প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে, যার ওয়ার্ড লিমিট হচ্ছে 100 ওয়ার্ডস। এবার এসো র্যাপিড রিডারের আমরা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো দেখে নিই। দ্য কমেডি অফ এরর্স। ফার্স্ট কোয়েশ্চেন, ব্রিফলি পোর্ট্রে দ্য ক্যারেক্টার অফ এগিয়ন in reference to the text. Portray the character of Adriana. Justify the title of the text The Comedy of Errors by William Shakespeare. And চারেরটি হলো how were Aegeon and his wife separated from each other? How were they saved? Next, As You Like It. Briefly justify the title of the story As You Like It. Sketch the character of Celia, character of Orland. As the story As You Like It a tragedy or a comedy? Give support of your answer. Next, 12th Night. First question, discuss the significance of the title 12th Night. Second, who was Olivia? What saddened her? Why did she not allow any visitor? Why did Duke Orsino send Viola to Olivia? What was Olivia's reply? Describe the first meeting of Olivia and Cesario. Next question, how was the confusion of mistaken identify overcome in 12th Night? Next question, how was Cesario received at the house of Olivia? Next, Othello. Discuss the character of Othello. How did Othello overcome the fury of Brabantio after marrying Desdemona? Why did Othello decide to kill his wife and himself? How did Iago poison Othello's ears against Desdemona? And next question, how was the relation of Cassio with Othello and Desdemona? Next, Macbeth. What was the mystery behind the moving of Beman Woods? Discuss Macbeth as a tragic hero. Describe the murder of King Duncan. Sketch the character of Lady Macbeth. And next question, in future, a man should never believe the lying equivocations of witches. Why did Macbeth say that the prophecies of the witches were only lying equivocations? নেক্সট থাকবে টেক্সচুয়াল গ্রামার
টোটাল 10 মার্কস আছে। 9-এর দাগে প্রশ্ন 9, কোয়েশ্চেন নাম্বার 9 এতে থাকে ট্রান্সফরমেশন, যেখানে 7টি থাকবে, প্রত্যেকটি 1 মার্কস করে, 7 মার্কস। ট্রান্সফরমেশনের মধ্যে থাকে চেঞ্জ দ্য ভয়েস, ন্যারেশন চেঞ্জ, ডিগ্রি, জয়নিংয়ের মধ্যে কমপ্লেক্স সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাডভার্বিয়াল ক্লজ এটসেট্রা, অ্যান্ড স্প্লিট আপ, and positive to negative sentence or negative to positive sentence. চেঞ্জ দ্য ভয়েস অ্যান্ড ন্যারেশন চেঞ্জ প্রত্যেক বছরই এসে থাকে, সেজন্য এর সামনে আমি তোমাদের স্টার দিয়েছি। এর দাগেতে তোমাদের 9বিতে থাকবে আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, 6টি থাকবে, প্রত্যেকটি হাফ নাম্বার করে, মোট 3 মার্কস। এইভাবে তোমাদের ট্রান্সফরমেশন অ্যান্ড আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস মিলিয়ে মোট 10 মার্কস। স্কিল টোটাল 20 মার্কস থাকে, যেখানে আমাদের থাকে প্যারাগ্রাফ এবং স্টোরি দুটোর মধ্যে অর থাকবে, সেখানে আমাদের মোট 10 মার্কস থাকে। 10-এর দাগে প্রশ্ন শব্দসীমা 150 থেকে 200 ওয়ার্ডস, মোট 10 মার্কস। এখানে তোমাদের দেখতেই পেলে। অ্যান্ড তোমাদের প্যারাগ্রাফ অ্যান্ড স্টোরির মধ্যে যে কোনো একটির অ্যান্সার তোমাদের লিখতে হবে। অ্যান্ড প্যারাগ্রাফের জন্য এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড, COVID-19 or coronavirus, environmental pollution, the dangers of plastic products, the duties of a student, disadvantage of mobile use, favorite author, science blessing or curse, importance of time, এইগুলোর ওপরে তোমরা রেডি করে রেখো টপিকস। এছাড়া রাইটিংয়ের মধ্যে থাকে অ্যাডভার্টাইজমেন্ট, যেখানে আমাদের মোট 5 মার্কস থাকে। 11-র দাগে প্রশ্ন শব্দসীমা হচ্ছে 50 ওয়ার্ডস, এবং সেখানে আমাদের এডুকেশনাল, বাই অর সেল, লস্ট অর ফাউন্ড, সিচুয়েশন ভ্যাকেট, এর ওপরই আমাদের অ্যাডভার্টাইজমেন্ট এসে থাকে। কমার্শিয়াল লিফলেট, যেখানে আমাদের 12-র দাগে প্রশ্ন শব্দসীমা 50 ওয়ার্ডস, অ্যান্ড সেখানেও আমাদের থাকে 5 মার্কস। শোরুম ওপেনিং অ্যান্ড প্রাইস রিডাকশন, এর ওপরই আমাদের কমার্শিয়াল লিফলেট দেওয়া থাকে। তাহলে এইভাবে তোমাদের ইংলিশের 80 মার্কসের তোমাদের যা সিলেবাস, নাম্বার ডিভিশন এবং সাজেশন আমি তোমাদের দিলাম। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। তোমাদের রাইটিং এবং গ্রামারের ওপর আমি ফিউচারে ভবিষ্যতে আরও অনেক তোমাদের ইম্পর্টেন্স যে টপিকস এবং সাজেশন নিশ্চয়ই দেবো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও।